সংযুক্ত আরব আমিরাতের শারজা শিল্প এলাকায় মঙ্গলবার সকালে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে কর্মরত ও বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী কর্মীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এটি প্রবাসী কর্মীদের জীবনের ঝুঁকি এবং তাদের কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। শারজাহর আল খান সেতুর কাছে সাবেক সাফির মলের পেছনে একটি শিল্প অঞ্চলে স্থানীয় সময় সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এই এলাকাটি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের অন্যতম প্রধান কর্মস্থল। এখানকার অসংখ্য কারখানা, ওয়ার্কশপ এবং গুদামের পাশাপাশি লেবার ক্যাম্পগুলোতেও বহু কর্মী বসবাস করেন। আগুন লাগার পর চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে প্রবাসী কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে এই অগ্নিকাণ্ড প্রবাসী কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত পুরনো উদ্বেগ আবারও জাগিয়ে তুলেছে। অতীতে এই ধরনের ঘটনায় হতাহতের নজির থাকায় অনেক প্রবাসী তাদের কর্মস্থল ও বাসস্থানের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। কর্তৃপক্ষ এখনও আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। প্রবাসী বাংলাদেশিদের অবস্থা জানতে দুবাই বাংলাদেশের কনস্যুলেটের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। ৫ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, ৫ বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।